অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে কুড়িগ্রামের নাওডাঙ্গা জমিদার বাড়িটি। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে এই জমিদার বাড়ির অবস্থান। স্থানীয়দের কাছে জানা যায়, অবিভক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠার আগে নাওডাঙ্গা পরগনার তৎকালীন জমিদার বাহাদুর প্রমোদরঞ্জন বক্সী বাড়িটি নির্মাণ করেন। তার শাসনামলে এই পরগনার অধীন ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগী, শিমুলবাড়ি, তালুক শিমুলবাড়ি ও কবির মামুদ। ব্রিটিশ সরকারের কাছ থেকে বাহাদুর খেতাব পেয়েছিলেন জমিদার প্রমোদরঞ্জন বক্সী। জমিদার প্রমোদরঞ্জন বক্সীর ৩ ছেলে এবং ১ মেয়ে ছিল। তার বড় ছেলে আইন ব্যবসা এবং ছোট ছেলে প্রকৌশলী হিসেবে প্রতিষ্ঠিত হলেও মেজ ছেলে লেখাপড়ায় ভীষণ কাঁচা ছিলেন। সে কারণে জমিদারি সামলানোর দায়িত্ব তিনি মেজ ছেলেকেই দেন। মেজ ছেলেকে জমিদারি বুঝিয়ে দিয়ে প্রমোদরঞ্জন বক্সী তার অন্য ২ ছেলের সঙ্গে কুচবিহারে থাকতে শুরু করেন। শেষ জমিদার হিসেবে বিশ্বেশ্বর প্রসাদ বক্সী আপ্রাণ চেষ্টা করেছিলেন তার জমিদারি টিকিয়ে রাখতে, কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলে তিনিও কুচবিহারে পাড়ি জমান। তিনি চলে যাওয়াতে নাওডাঙ্গা জমিদার বাড়িটি একদম অভিভাবক শূন্য হয়ে পড়ে। আসলে এই নাওডাঙ্গা জমিদার বাড়িটি ফুলবাড়ী উপজেলার একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। এটি দিন দিন কিন্তু এটার সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। এটি সংরক্ষণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একজন সংবাদকর্মী হিসেবে আকুল আবেদন জানাচ্ছি। এখানে ঘুরতে আসছি, তো এটা আপনার ঐতিহ্যবাহী একটা স্থাপনা জমিদার বাড়ি। তো প্রত্নতান্ত্রিক অধিদপ্তর যদি এটার সুদৃষ্টি দেয়, এটা যদি সংস্কার করে, তাহলে এখানে পর্যটক বাড়বে এবং এলাকার একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। পরিবার সবাই এসেছি আর কি, এই যে নাওডাঙ্গা জমিদার বাড়ি দেখার জন্য। তা যেটা দেখলাম যে সংস্কারের অভাবে এটা আসলে বিলুপ্তির পথে যাচ্ছে। তা সংস্কার করলে বিষয়টা ভালো হবে বলে মনে করি। সংস্কার আর সংরক্ষণের অভাবে ফুলবাড়ির মানচিত্র থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নাওডাঙ্গা জমিদার বাড়ি নামে এই প্রাচীন স্থাপনাটি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।